জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে শুনুন কিভাবে কৌশিকী অমাবস্যায় কুম্ভ মেলায় সিদ্ধিলাভের সমান পুণ্য লাভ করবেন। এছাড়াও এই কৌশিকী অমাবস্যায় কি কি করণীয় আছে, কি করা উচিত, কি করা উচিত না। তাছাড়াও আপনাদের আজ শোনাবো এই কৌশিকী অমাবস্যায় তিথি কি আছে, অর্থাৎ দিনকাল ও সময়। শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে প্রণাম জানিয়ে এই ভিডিও শুরু করছি। সনাতনী ধর্মে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্র মতে তো বটেই, ঐতিহাসিক তাৎপর্য হিসাবে এর গুরুত্ব রয়েছে অপরিসীম। পুরাণে উল্লেখ আছে, মহাদেবী মহামায়া তত্ত্ব বা আবরণ থেকে ঘন নিশি কৌশিকী রূপ ধারণ করেছিলেন। অন্ধকারের দেবীর শরীরে সৃষ্টি হয়েছিল আদ্যা শক্তি, যিনি রূপ নেন কৌশিকী রূপে। হিন্দু ধর্মে দেবদেবীর সংখ্যা অগণিত। কথিত আছে হিন্দু ধর্মে প্রায় ৩৩ কোটি দেবদেবীর বর্ণনা রয়েছে। ২রা সেপ্টেম্বর, ১৬ই ভাদ্র বাংলার প্রতিটি কালী মন্দিরগুলোতে কৌশিকী অমাবস্যা পালন করা হবে। বিশেষ করে বীরভূমের তারাপীঠে তারা মায়ের পুজো ও মঙ্গল আরতি দেখতে, মঙ্গল কামনা করতে দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় করবেন। তারা মা ও দেবী কৌশিকীর কি একই রূপ? ভাদ্র মাসে অমাবস্যাকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয়, চলুন জানা যাক। দেবী কৌশিকী মহামায়ারই অন্যতম রূপ। কখনো অম্বিক, কখনো আবার মহা সরস্বতী, আবার চণ্ডিকা নামেও পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে এই হিন্দু দেবী মহামায়া রূপ হলেও তিনি অজনী সম্ভবা শক্তির আধার। শুম্ভ ও নিশুম্ভ দুই অসুর ভাইকে বধ করার জন্য কৌশিকী দেবী আবির্ভূতা হয়েছিলেন। পার্বতী দেহকোষ থেকে আবির্ভূতা হয়েছিলেন বলেই তিনি কৌশিকী। ঘন কালো মেঘ বরণের মতো আবরণ ও দেহকোষ যখন মানুষ সর্বরে উদ্ভূত হয়, তখন দেবীর সৌন্দর্য আলোক সমান হয়ে ওঠে। অন্যদিকে লক্ষ্মীতন্ত্রে জানা যায়, ইন্দ্রকে দেবী লক্ষ্মী জানিয়েছিলেন তিনিই হলেন সেই শক্তি যিনি গৌরী থেকে কৌশিকী রূপ ধারণ করেছিলেন। তিনি অসুর ভাতৃদ্বয়কে বধ করেছিলেন। তাই এই দিনে লক্ষ্মী দেবীরও পুজো করা হয়ে থাকে। স্কন্দ পুরাণে দেবী কৌশিকীর বর্ণনা রয়েছে। তন্ত্র সাধনার জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনে নিন কৌশিকী অমাবস্যা রাতে কোন কোন কাজ করা জরুরি। জ্যোতিষশাস্ত্র বলছে যে কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা জরুরি। তাই এই দিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো হয়। পুরোপুরি উপবাস না রাখতে পারলে নিরামিষ আহার করুন। কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশ পথের সামনে দরজার দুপাশে দুটো তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে আপনার সংসার থেকে অশুভ শক্তি সব দূর হবে ও শুভ শক্তির আবির্ভাব ঘটবে। কৌশিকী অমাবস্যায় মা তারার পায়ে রক্তজবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করে ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন। এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হবে। কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় বাড়ির কাছাকাছি কোনো কুয়োয় 1 চামচ দুধ ঢালুন। কুয়ো না থাকলে কোনো গর্তেতেও দুধ ঢাললে হবে। এর ফলে মা তারার আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হবে। কৌশিকী অমাবস্যা তিথিতে আপনার বাড়িঘর খুব ভালোভাবে পরিষ্কার করুন। কোথাও যেন একটু নোংরা আবর্জনা না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। বাড়ির সামনে উঠোন থাকলেও সেটি ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন। এদিন ঘরে কোনো এঁটো বাসন ফেলে রাখবেন না। নোংরা জামা কাপড় এক জায়গায় জড়ো করে রাখবেন না। যেসব জামা কাপড় আর পরবেন না সেগুলো কাউকে দিয়ে দিন বা ফেলে দিন। একটি জলহীন শুকনো নারকেলের একদিকে ফুটো করুন। এরপর ওই ফুটোতে চিনি দিয়ে ভর্তি করুন। ওই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিন। পোঁতার সময় নারকেলের ফুটো যেন উপরের দিকে থাকে। খেয়াল রাখবেন এই কাজ করার সময় আপনাকে যেন কেউ দেখতে না পায়। কৌশিকী অমাবস্যায় এই টোটকার ফলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবেই। এরপর আপনাদের বলি কিভাবে কুম্ভ মেলায় সিদ্ধি লাভের সমান পুণ্য লাভ করা যায় এই তিথিতে, এই অমাবস্যা তিথিতে। সনাতন ধর্মে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে। শাস্ত্র তো বটেই, ঐতিহাসিক তাৎপর্য হিসাবে এর গুরুত্ব রয়েছে অপরিসীম। সাধারণত শাক্ত বাঙালিদের কাছে কালী অত্যন্ত অপরিহার্য ও কাছের দেবী। কালীর রয়েছে বিভিন্ন রূপ। কালীর প্রতিটি রূপকেই বিশেষভাবে আরাধনা করেন বাঙালিরা। ভাদ্র মাসের প্রথম অমাবস্যাকে বলা হয় কৌশিকী অমাবস্যা, যা আপনাদের আগেই বলেছি। এই শুভ তিথি থেকে তারানেশীও বলা চলে।
সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে কৌশিক অমাবস্যা তিথিতে বিশেষ পুজো রীতি মেনে দ্বারকা নদীতে ডুব দিলে বা স্নান করলে মোক্ষ লাভ করা সম্ভব। এমনকি কুম্ভ মেলায় সিদ্ধি লাভের সমান পুণ্য পাওয়া যায়। এই মনে করেই তন্ত্র সাধনার মাধ্যমে জীবনের সব সংকট কাটাতে ও পাপ থেকে মুক্তি পেতে এই অমাবস্যায় লক্ষাধিক ভক্ত তারাপীঠ মন্দিরে ভিড় করেন। তাই ভক্তগণ মনে রাখবেন, কুম্ভ মেলায় সিদ্ধি লাভের জন্য দ্বারকা নদীতে ডুব দিলেই কিন্তু বা স্নান করলে কিন্তু মোক্ষ লাভ করা সম্ভব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আজকের ভিডিওতে কৌশিকী অমাবস্যার গুরুত্ব, কৌশিকী অমাবস্যায় কি কি করবেন, কি কি করবেন না, এবং এই অমাবস্যায় কিভাবে কুম্ভ মেলায় সিদ্ধি লাভের সমান পুণ্য লাভ করবেন। যদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে যদি প্রথমবার ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু, জয় মা, জয় মা তারা। শ্রী শ্রী ঠাকুর মহারাজের নাম নিয়ে ও শ্রী শ্রী মা সুধাংশু মায়ের নাম নিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় মা। গুরু প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি